গুড মর্নিং বন্ধুরা, এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বেরিয়ে পড়েছি। একটু গ্রামের দিকে যাব ডেমুর ফল তুলতে। তো আজকের সেই ডেমুর ফলের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে মিনু ছিপ নিয়ে বসে পড়েছে মাছ ধরার জন্য। ও ভালোই মাছ ধরতে পারে। মাছ পড়েছে মিনু? ও আজকের এখনো মাছ পড়েনি। বেচারি সকালবেলা উঠে কাজ সেরে বসে গেছে ছিপ নিয়ে, ছিপ ফেলানোর জন্য পুকুরে। দেখি কি মাছ ধরে। দেখুন এখানে একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছি। অনেক দিন ধরে হয়ে গেছে গাছটা লাগানো, কিন্তু এখনো পর্যন্ত ফল ধরেনি। দেখা যাক কবে ফল হয়। আর এটা হচ্ছে বিলেতি আমড়া গাছ। আমার বড়মশাই একটা ছোট্ট গাছ এনে দিয়েছিল, সেই গাছটাকে আমি লাগিয়ে দিয়েছিলাম। তো খুব বড় হয়ে গেছে, এবার মনে হয় ফল ধরবে। আর এখানে 3টে আঁশফলের গাছ হয়েছে। আঁশফল খেয়ে দানা ফেলে দিয়েছিলাম, সেই দানার থেকে গাছ উঠেছে। দেখো এইমাত্র 2টো তেলাপি মাছ ধরেছে। পুকুরে প্রচুর তেলাপি মাছ, নামলে পর পা যেন কুড়ে কুড়ে খেয়ে নেয়। কালকের তো অনেকটা ধরেছিল, আজকের দেখা যাক কতটা ধরে। এই হচ্ছে ডুমুর ফলের গাছ। দেখুন থোকায় থোকায় ডুমুর ফল হয়ে রয়েছে। এ ভীষণ উপকার শরীরের পক্ষে। এ রান্না করে খেলে খুবই ভালো লাগে। আজকের আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এইমাত্র ডুমুর ফল তুলে নিয়ে বাড়ি চলে এসেছি। এই কটা ডুমুর ফল হলে হয়ে যাবে। বাজারের দিকে চলে যাচ্ছি পান কেনার জন্য। এটাই একটা সুবিধা, বাড়ি আর বাজারে এক জায়গায়, যখন যেটা লাগে ফট করে চলে গিয়ে বাজার থেকে কিনে আনে। পান দোকানে এসে দেখছি দোকানদার নেই, কিন্তু আমি একটু অপেক্ষা করব, পান নিয়ে বাড়ি যাব। দোকানদারকে ফোন করে ডেকে আনলাম, ডেকে নিয়ে আসার পরে আমার জন্য পান তৈরি করছে দেওয়ার জন্য। এটা হচ্ছে বড় ঠাকুর আর কালী ঠাকুরের মন্দির। প্রত্যেক শনিবার করে এখানে পুজো হয়। এখানে কয়েকটা তেলাপি মাছ আর 2টো রূপচাঁদ মাছ ধরেছি। মাছ ধরার পরে মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন আমি সবজি কেটে নেব। ডুমুরগুলো এইভাবে 2 চাকা করে কেটে নিয়েছি। এখন আমি পুকুর থেকে ভালো করে ধুয়ে আনবো। তো ডুমুরের সঙ্গে আলু দেব, আলুটাও আমি এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখানে মিনু রান্না করতে বসে গেছে, আর আমি চান করতে চলে যাব, যেহেতু ঠাকুর পুজো দিতে হবে। মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার রান্না করব ডুমুর ফল। ডুমুর ফল রান্না করার জন্য কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমুর ফল। একটু ডুমুর ফল সেদ্ধ করে নেব, যেহেতু কষ থাকে কষ জলটা বের করিয়ে দেব। দেখুন ডুমুরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কালো জলটা মানে কষ জলটাই বেরিয়ে পড়েছে। এবার একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এবার পুকুর থেকে ভালোভাবে ধুয়ে আনবো। ডুমুর রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কাটা দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, ডুমুর ফল, লবণ, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো,
সবজিগুলো নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা জিরা। জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ডুমুরের তরকারি রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার দেখা হচ্ছে খাওয়ার সময়। এইমাত্র পুজো দেওয়া শেষ করলাম, দেখুন। এবার আমি নিচের দিকে চলে যাব। বন্ধুরা, রান্না বান্না করার পরে সবাই মিলে খেতে বসে গেছি। ডুমুর ফলের তরকারি খাওয়া হয়ে গেছে, এখন মাছের ঝোল দিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।